শুভ দর্শক শ্রোতা, আমরা অনেকেই ছোটবেলাতে স্পাইডারম্যান সুপারম্যান দেখেছি। সেটা ছিল কাল্পনিক এবং অবাস্তব, তাই না? তো আজকে আমি আপনাদেরকে সত্যিকারের সুপারম্যান স্পাইডারম্যান দেখাবো। আপনারা কি দেখতে ইচ্ছুক? যদি থাকেন তাহলে ইনশাআল্লাহ আমি দেখাবো। সুপারম্যান এবং স্পাইডারম্যান আমাদের বর্তমানে দেওবন্দি হানাফি যারা আছেন তাদের কাছে একজন বিশাল বড় মাপের স্পাইডারম্যান ছিল। কিন্তু এটা হয়তো বা ডেন্ডিখোর রাকিব, নেশাখোর রাকিব এবং তার যে চেলাপেলা আছে বা স্বয়ং দেওবন্দিরাও মনে হয় জানে না যে তাদের মাঝে এত বড় একজন সুপারম্যান ছিল। তো এই ম্যানের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিই। আমার কাছে একটা বই আছে, বইটির নাম হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দারুল উলুম দেওবন্দ মুবাশশারাত পরিচিতি ও আকাবিরের কারামত। মানে তাদের যে আকাবিরা ছিল তাদের এক একজনের এক এক কারামত ছিল, ঠিক আছে? তো ওই সুপারম্যানের যে একটা সিফা যে আকাবিরদের সাথে যুক্ত ছিল, সেই আকাবিরের একটি ঘটনা আছে। সেই ঘটনাটা আপনাদেরকে বলি। সেটা হইল যে একবার হুসেন আহমদ মাদানী, মানে তাদের বড় একজন আলেম। তো হুসেন আহমদ মাদানী হজের মৌসুমে জাহাজে করে যাত্রীদেরকে নিয়ে হজে যাচ্ছিলেন। তো প্রতিমধ্যে ওই জাহাজটা বিপদগ্রস্ত হয়ে যায়। সেই জাহাজটা বিপদগ্রস্ত হয়ে যায়, ফলে ওই জাহাজের ভিতরে যে যাত্রী ছিল এবং চালক ছিল তারা ওই হুসেন আহমদ মাদানীকে বলল যে আল্লাহর সাহায্য ছাড়া আমাদের এই জাহাজ আর চালানো সম্ভব না। তখন ওই হুসেন আহমদ মাদানী কিছুক্ষণ ভাবতে লাগলেন, পরে বললেন, সমস্ত যাত্রী এবং চালককে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ভয় নাই, ভয় নেই, তোমাদের কোনো ভয় নাই। আমি দেখতে পাচ্ছি, মানে হুসেন আহমদ দেখতে পাচ্ছে যে রশিদ আহমদ গাঙ্গুহি, মানে তাদের একজন বড় আকাবির, যার মানে যিনি সুপারম্যান আর কি, তার কথা বলতেছি, রশিদ আহমদ গাঙ্গুহি। তো হুসেন আহমদ মাদানী বলতেছে যে রশিদ আহমদ গাঙ্গুহি তার ঘাড়ের মধ্যে ওই জাহাজটাকে নিয়ে দুর্বার গতিতে ছুটে চলতেছে। দেখছেন কত বড় সুপারম্যান ছিল, যে বিশাল বড় একটা আকৃতির জাহাজ সাধারণ একটা মানুষ তার ঘাড়ের মধ্যে রেখে দুর্বার গতিতে ছুটে চলছে। এত বড় মাপের সুপারম্যান। তারপর যখন এই বিপদ থেকে মুক্তি হলো, তখন ওই রশিদ আহমদ গাঙ্গুহি যে চেলাপেলা ছিল, মানে মুরিদ, আসলে এগুলো মুরিদ না, এগুলো বলদ। তো এই বলদগুলো বলতে লাগলো যে আমরা রশিদ আহমদ গাঙ্গুহির ঘাড়ের মধ্যে জাহাজের ছাপ দেখতে পেয়েছি। একটা মানুষ কতটুকু হতে পারে, একটা জাহাজ কত বড়, এত বড় জাহাজের ছাপ নাকি ঘাড়ের মধ্যে দেখতে পেয়েছে। তো এত বড় বড় সুপারম্যান তাদের মাঝে ছিল, হয়তোবা তারা জানে না, ঠিক আছে? আমি তাদেরকে জানিয়ে দিলাম যে এত বড় সুপারম্যান ছিল। এত বড় সুপারম্যান থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই শাপলা চত্বরে গণসমাবেশে পুলিশের হাতে দৌড়ানি খেয়েছে, কঠিন পিটুনি খেয়েছে। তখন কিন্তু এরকম সুপারম্যান স্পাইডারম্যানকে দেখা যায় না, ঠিক আছে? তো এরকম সুপারম্যান স্পাইডারম্যান দেখতে চাইলে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি অনেক সুপারম্যান আমার কাছে আছে, জমা আছে। সময়ের কারণে এগুলো সাপ্লাই দিতে পারি না। ইনশাল্লাহ দোয়া রাখবেন, এগুলো দিব। আর ডেন্ডিখোর রাকিব, নেশাখোর রাকিবকে ভালো হয়ে যেতে বলেন। যদিও ভালো হয়ে যায় তো আমিও চুপ থাকবো, ঠিক আছে? এই স্পাইডারম্যান সুপারম্যান বই খুলে খুলে দেখাবো না, ওকে ভালো হয়ে যেতে বলেন। আর যদি ভালো না হয়, আরো অনেক সামনে আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে দেখানো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।